আপনাদেরকে একটা গল্প বলি, একটু মনোযোগ দিয়ে শুনবেন। মনে করেন একটা লোক যে হচ্ছে মুরগি পোষে তার বাড়িতে। তো একদিন তার শখ হলো সে বাঘ পুষবে। সে করলো কি, একটা বাঘের বাচ্চা নিয়ে আসলো, ছোট বাঘ, যেটা এখনো খাবারের রুচি তৈরি হয় নাই। তো এই লোক বাঘটাকে আইনা প্রত্যেকদিন একটা করে মুরগি দিতে শুরু করলো। বাঘও মুরগি খেতে খেতে মুরগির রক্ত মাংসের প্রতি একটা অভ্যস্ততা তার চলে আসলো। তো যেহেতু বাড়তেছে, বাঘটা বড় হইতেছে, ওর খাবার বেশি লাগে, আস্তে আস্তে তার মুরগি শেষ হয়ে গেল। তো মুরগি শেষ হয়ে গেলেও বাঘের ক্ষুধা তো আর কমে না। তো যেটা হচ্ছে, এখন সে আর মুরগি দিতে পারে না বাঘকে। তো একদিন মালিক হচ্ছে ঘুমাচ্ছে, হঠাৎ করে বাঘটা তার বুকের উপরে এসে ওঠে এবং ওইটা মালিক তো দেখে অবাক, বাঘ তার বুকের উপরে উঠছে খুব হিংস্র ভাবে। তো এখন ওই লোক বলতেছে, এই আমি তোর মালিক, তুই আমার বুকের উপরে থেকে নাম। বাঘ বলছে, না তুই আমার মালিক না, তুই মুরগি। এখন মালিক চিল্লাইতেছে যে আমি তোর মালিক, আমি মানুষ। ও বলছে, না তুই মুরগি। কারণ এখন ওর মাংস খাওয়া দরকার, ওর রক্ত খাওয়া দরকার, এবং এটার জন্য যদি ও মালিক বলে তারা স্বীকার করে, তাহলে তো রক্ত খাওয়া যাবে না। অতএব বাঘ এখন দাবি করতেছে ও মুরগি। এটা বইলা ওই লোকের ধরেন বাঘে কামড়ায় খেয়া ফেলাইলো, ছিঁড়া ফাইরা। হ্যাঁ, তো এটা হচ্ছে ধরেন রক্ত খেয়ে যারা অভ্যস্ত হয়ে যায়, তারা যখন হাতের কাছে তার কাঙ্ক্ষিত রক্ত না পায়, তখন অন্য রক্ত দিয়ে তার তৃষ্ণা মেটায়। তো এই গল্পের কারণ হচ্ছে, জুলাই আগস্টে আপনারা এই যে জামাত হিজবুত গোষ্ঠী, এই যে সমন্বয়ক নামে টোকাইদেরকে, দেশদ্রোহী রাজাকারের বাচ্চাদেরকে এক ধরনের সার্টিফিকেট দিয়ে দিচ্ছেন যে বাংলাদেশে আওয়ামী লীগ কেউ করলে বা ছাত্রলীগ করলে তাকে পিটিয়ে খুন করা যায়, সেনাবাহিনী দিয়ে গুলি করে মারা যায়, পুলিশ দিয়ে গুলি করে মারা যায়, মব দিয়ে মারা যায়, কোনো বিচার হয় না, বিচার করা লাগবে না। আপনারা সার্টিফিকেট দিয়ে দিচ্ছেন এই টোকাইদেরকে। গতকালকে আমরা আইডিয়াল স্কুলে ছাত্রদের উপরে সেনাবাহিনী ন্যাক্কারজনক হামলা দেখলাম, অভিভাবকদের উপর হামলা দেখলাম, শিক্ষকদের উপর সেনাবাহিনীর হামলা দেখলাম। তারপরে সেই বিক্ষুব্ধ ছাত্ররা যখন সচিবালয়ের দিকে গেল, আমরা দেখলাম সেনাবাহিনী ভয়ঙ্করভাবে তাদেরকে অ্যাটাক করলো। এবং সেই জায়গায় দাঁড়িয়ে যারা আন্দোলন করছিল তাদেরকে ট্যাগ দেওয়া হলো যে এরা সবাই ছাত্রলীগ এগুলো করতেছে, এটা বলে বেধড়ক পেটানো হলো এদেরকে। তো আসলে এটা হচ্ছে রক্তের ক্ষুধা। সেই যে জুলাই আগস্ট থেকে আপনারা রক্ত তাদেরকে যোগান দিয়ে আসছেন, রক্ত খাইতে খাইতে এখন বাংলাদেশে যেই এদের বিরুদ্ধে কথা বলবেন, এদের অপকর্ম, এদের দুর্নীতি, এদের লুটতরাজ, এদের খুন, এদের ধর্ষণ, এদের যাবতীয় কিছু নিয়ে আপনি কথা বলেন, আপনি আওয়ামী লীগ। আপনি কোনো কিছু নিয়ে কথা বলবেন, আপনি ছাত্রলীগ, আপনি যুবলীগ। শুধু এই একটা ট্যাগ দিবে আপনাকে, এবং রাস্তায় রাস্তায় আপনাকে সেনাবাহিনী দিয়ে ব্রাশ ফায়ার করবে, পুলিশ দিয়ে ব্রাশ ফায়ার করবে, মব দিয়ে পিটিয়ে খুন করবে। এইটা এখন বর্তমান এস্টাবলিশড হয়ে গেছে। যে যেখানে এই গ্যাংদের বিরুদ্ধে কথা বলে, প্রত্যেকটা দেখবেন একটা ট্যাগ দেয় স্বৈরাচারের দালাল, আওয়ামী লীগের দালাল। আপনি জুলাইতে ধরেন বিপ্লব করছেন, আপনি সামনের লাইনে ছিলেন, আপনি আন্দোলনকারী, কিন্তু কিচ্ছু যায় আসে না। আপনি জাস্ট এই গভর্নমেন্টের বিরুদ্ধে, টোকাইদের বিরুদ্ধে একটা কথা বলেন, আপনাকে আওয়ামী লীগ এবং এই কি বলে ছাত্রলীগ এটা বলে পিটিয়ে মেরে ফেলবে ওরা। বাংলাদেশে এই মৃত্যুর কালচার আপনারা শুরু করেছেন। এই ট্যাগ দেওয়া এবং ট্যাগ দিয়ে খুন করা, সেনাবাহিনী দিয়ে গুলি করা, কতদিন পর্যন্ত চলে শুধু দেখেন, কতদিন বাঁচতে পারবেন। এদের পা চেটে, এদের কাছে নতজানু হয়ে, এদের যত অপকর্ম সবকিছুকে কবুল করে নিয়ে চোখ কান বুঝে বসে থাকতে বাধ্য আপনি। এখন একটা শব্দ করবেন, সেনাবাহিনী লেলিয়ে দিয়ে গুম করে ফেলবে, যেভাবে লাস্ট পর্যন্ত এই দেশে এখন গুম হয়ে যাচ্ছে। তো গুম এখন পর্যন্ত আপনার কিছুই দেখেন নাই। এই মবের বিরুদ্ধে কথা বলেন, আপনি আওয়ামী লীগের দোসর হয়ে যাবেন। এই দেশে এখন কোটি কোটি আওয়ামী লীগের দোসর বেরোচ্ছে। অতএব এই গ্যাং এই যে নতুন একটা হত্যার গ্রাউন্ড তৈরি করেছে, একটা লজিক তৈরি করেছে, এই লজিকের দায় আপনাদের। আপনারা এই হায়নাদের হাতে এই অস্ত্র তুলে দিচ্ছেন, যে কাউকে ছাত্রলীগ বলে ওই যে দুই পা আলাদা করে ফেলে কোপাইয়া করা যায় এই দেশে। অতএব আপনার পায়ে বা আপনারা রাখেন। ধন্যবাদ।